নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি স্বরূপা পাল। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজেপি আসামকে আন্দোলন ও আতঙ্কমুক্ত করেছে, শিলচরে বিজয় সংকল্প সমাবেশে বললেন অমিত শাহ। আলগাপুরে মহাজোটের প্রার্থীর হয়ে প্রচারে আজমল, আসামকে বিজেপি মুক্ত করার করলেন আহ্বান। ভোটে উৎসাহ যোগাতে কাছাড় প্রশাসনের এবার ঘুড়ি উৎসব, পৃথিবী ও প্রকৃতির পর এবার উৎসর্গ বাতাসকে। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বিজেপি দল যা যা প্রতিশ্রুতি দিয়েছিল দল সেটা পূরণ করেছে, সেটা 370 তুলে নেওয়াই হোক আর 3 তালাক আর রাম মন্দির নির্মাণের কথাই হোক, বিজেপি তার কথা রেখেছে। বরাকের সামগ্রিক উন্নয়নে তৈরি হচ্ছে মাল্টি মডেল লজিস্টিক পার্ক, মিনি সেক্রেটারিয়েট সহ আরও বহু প্রকল্প। শুক্রবার শিলচরে বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তীর হয়ে বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ। বললেন, কংগ্রেস চিরদিন বিভাজনের রাজনীতি করে আসছে। বিজেপি ক্ষমতায় আসার পর আসামে শান্তি এসেছে, আসামে বন্ধ হয়েছে আন্দোলন আর আতঙ্কবাদ। এদিনের সভায় শিলচরের প্রার্থী দীপায়ন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ ডাক্তার রাজদীপ রায়, নিত্যভূষণ দে, বিমলেন্দু রায়, উদয় শঙ্কর গোস্বামী, সুন্দর পাল প্রমুখ। বন্ধুগণ, দিল্লিতে আমাদের সরকার, আসামে আমাদের সরকার, আমরা এখান থেকে যদি আমাদের নির্বাচনপন্থী পাঠাতে পারি, বিগত দিনে শিলচর নির্বাচন চক্রে তথা সমস্ত আসামে যেভাবে কাজ হয়েছে, উন্নয়নের কাজ, সেই কাজ আবার আগামী 5 বছর যেটা হবে, তাই আমাদের এখান থেকে আমাদের নির্বাচিত প্রার্থী দীপায়ন চক্রবর্তীকে আপনারা সবাই আপনাদের আত্মীয় স্বজন সবাইকে অনুরোধ করবে যাতে 1 তারিখ সকালবেলা পদ্মফুল বুট চিহ্নে ভোট দিয়ে उनके जययुत करुन। बंधुगण, मोदी जी के नेतृत्व में हमने विकास को ही हमारा मुख्य एजेंडा बनाया है। सबका साथ सबका विकास ये भारतीय जनता पार्टी का मूल मंत्र बनकर रहा। मित्रों, हमने यहां पर मल्टी मॉडल लॉजिस्टिक पार्क को हम जल्दी से जल्दी सिलचर में पूरा कर पूरे पूर्वी देशों में यहां से उत्पाद जाए, इस प्रकार की व्यवस्था करना चाहते हैं। राष्ट्रीय रक्षा विद्यालय के तत्वाधान में सिलचर के अंदर रक्षा यूनिवर्सिटी जो हमने बनाई है, रक्षा यूनिवर्सिटी का एक बहुत बड़ा सेंटर आसाम में खुलेगा, वो हमारे सिलचर के अंदर खोलने का हमने तय किया। यही सिलचर के अंदर सर्वांगीण औद्योगिक विकास के लिए एक ऐसी जेड बनेगा जिसमें प्लग एंड प्ले की दृष्टि से सारा इंफ्रास्ट्रक्चर होगा। युवा आएगा, किराया देगा, अपनी इंडस्ट्री चलाएगा और अपना माल का सामान निर्यात कर पाएगा। इस प्रकार की व्यवस्था करनी है। युवाओं को कोई मूड़ी लगाने की जरूरत नहीं पड़ेगी। सिलचर हवाई अड्डे को भी अपग्रेड कर आने वाले दिनों में हम अंतर्राष्ट्रीय हवाई अड्डा बनाने वाले हैं। मित्रों, अंतर्राष्ट्रीय हवाई अड्डा। और आप मुझे बताइए भाइयों, कांग्रेस की सरकार 15 साल थी, कोई काम आसाम के अंदर विकास के हुए थे क्या?
कैसे होते, उनकी तो इलू इलू चल रही थी अजमल से। लोकसभा चुनाव में भी गठबंधन तो नहीं किया, मगर बदरुद्दीन अजमल ने यहां पर प्रत्याशी नहीं दिया था। 7 वाली सीट पर भी प्रत्याशी नहीं दिया, क्योंकि उनका इलू इलू चल रहा था। मगर इस बार तो ऐसे गोपनीय तरीका भी नहीं रखा है। राहुल गांधी बदरुद्दीन अजमल के कंधे पर बैठकर ही आए हैं, अब छिपाने की जरूरत नहीं। मुझे बताओ भाई, सिलचर कटिगोरा बाय रोड पर कौन कौन गया है? हड्डियां टूट जाती थी ना। अगर भारतीय जनता पार्टी की सरकार बनती है तो विकास होता है। उसका उल्लेखनीय उदाहरण रेलवे का ब्रॉड गेज में बदलना है। जो 18 साल से मांग थी वो पूरी नहीं होती थी। 2015 में मोदी जी की सरकार बनने के बाद हमने रेलवे को ब्रॉड गेज बनाने का काम किया। হেলিকপ্টার নিয়ে আলগাপুরে নির্বাচনী সভা করে রীতিমতো বিধায়ক নিজামের পালে হাওয়া তুললেন ইউডিএফ প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল। শুক্রবার আলগাপুর সমষ্টির ভাটিরকুপা গ্রামে খোলা মাঠে আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর পালে হাওয়া তুললেন মৌলানা আজমল। বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে আলগাপুর সমষ্টি থেকে বিধায়ক নিজামকে বিপুল ভোটে বিজয়ী করে দিতে উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান মৌলানা বদরুদ্দিন আজমল। মহাজোট ক্ষমতায় এলে হাজী নিজামুদ্দিন চৌধুরীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে আজমলের সম্মুখে দাবি উঠে ভিড়ে ঠাসা জনসভায়। तीनों सीट जीते मेहनत कर भाई अल्लाह का से दुआ करो। এই মিটিংয়ে আজকের এই মিটিংয়ে উপস্থিত আমরা রঙ্গোলি বালু শিল্পের পর এবার ভোটার সচেতনতার ঘুড়ি উৎসবের আয়োজন করল কাছাড় জেলা প্রশাসন। শিলচর রংপুরে পুরনো সদরঘাট সেতুর নিচে বরাক নদীর পাড়ে উৎসবটি হয়। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অনুষ্ঠানটি চলে। এতে প্রায় 100 জন প্রতিযোগী অংশ নেন। জয়ীদের পুরস্কৃত করা হয়। জেলা শাসক কীর্তি জলি বলেন, রঙ্গোলির মাধ্যমে পৃথিবীকে উদযাপন করা হয়েছে, বালু শিল্পের মাধ্যমে প্রকৃতিকে। ঘুড়ি উৎসবের মাধ্যমে এবার ভোটার সচেতনতার পাশাপাশি বাতাসকেও উদযাপন করা হলো। ঘুড়ির মধ্যে লেখা ভোটার সচেতনতার বার্তার প্রসঙ্গ টেনে ডিসি আরও বলেন, যে ঘুড়িগুলো ওড়ার সময় কেটে কারো বাড়িতে পড়েছে তারা এর মধ্যেও ভোটার সচেতনতার বার্তা পাবেন। এতে 1 এপ্রিল ভোট দেবার জন্য তাদের বলা হয়েছে। তিনি এদিন সবাইকে ভোট দেবার জন্য আহ্বানও জানান। বলেন, ঘুড়ি উৎসবের মাধ্যমে কাছাড়ের ঐতিহ্যকে উদযাপন করা হয়েছে। সোনাইয়ের চক্র আধিকারিক বিকাশ ছেত্রী বলেন, এটা একটা সৃষ্টিশীল পদক্ষেপ। ভোটারদের ভোট দিতে আগ্রহী করতে আরও পদক্ষেপ নেওয়া হবে। কাছাড় জেলা প্রশাসনের এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল সুইপ সেল, সর্বশিক্ষা অভিযান কাছাড় ও নেহেরু যুব কেন্দ্র। উপস্থিত ছিলেন অন্য সরকারি আধিকারিকরাও। যুব প্রজন্ম ঘুড়ি উৎসবে স্বতঃস্ফূর্তভাবে এদিন অংশ নেয়। सभी जो आए हैं उन सभी को मेरा हार्दिक नमस्कार। भाई ये तो पीछे जाओ ना, पीछे जाओ ना। बोलना चाहती हूँ वो तो खाते देखे ना ना। टीम को जो बहुत ही प्रयास करके हर दिन कुछ नया प्रोग्राम कर रहे हैं, हर दिन कुछ नया सोच ला रहे हैं। जैसे विकास ने बोला था, हम रंगोली कछार की धरती को सेलिब्रेट किए थे, सैंड आर्ट कछार की एनवायरनमेंट को सेलिब्रेट किए थे, आज हवा को सेलिब्रेट कर रहे हैं कि ये हमारा गर्व है, ये हमारा लेगेसी है कि ये कछार को हम आगे लेके जाएंगे थ्रू डेमोक्रेसी। आज आप देखेंगे काइट फेस्टिवल में काफी सारे काइट्स में मैसेजेस भी है। इवन अगर काट के अगर वो काइट उड़ भी जाता है किसी ना किसी घर में जब गिरेगा, दैट विल अगेन बी अ रिमाइंडर कि आपको 1 अप्रैल को वोट देना है। तो ये मंच पे मैं फिर से आप सभी से रिक्वेस्ट करना चाहती हूँ कि
1st April को आइएगा एंड प्लीज कास्ट योर वोट. आई वांट टू थैंक सर्व शिक्षा अभियान टीम ऑल्सो. काफी लेडीज भी आए हैं. थैंक यू सो मच. आई होप ऑल ऑफ यू हैव अ गुड सेफ टाइम. बट रिमेंबर 1st April को वोट देना है. थैंक यू. नमस्कार. वोटर अवेयरनेस के लिए तो इसी को सोच के उसके मद्देनजर रखते हुए आज एक इनोवेटिव प्रोग्राम हमने इशू किया है. काइट फ्लाइंग. कछार में हमने देखा गया था पिछले साल भी जब मैं था वहाँ पर बहुत सारे लोग काइट फ्लाइंग करते थे इन द लेजर टाइम. तो हमने वही सोचकर यंग वोटर्स को आगे लाने के लिए ये एक इनोवेटिव प्रोग्राम आज लॉन्च किया है. तो टर्नआउट भी बहुत ज़्यादा हो रहा है. पीपल आर वेरी एक्साइटेड. इवन वी कैन सी every multi people look like ladies, all the youngsters, even the old people, they are coming, they are participating, and I think it's a big achievement for us also, and this is all because of this event. So we are trying each and every day some unique, innovative ideas to make the people aware about voter awareness. 1st April को vote है, so we all urge people who are there to go and participate in the largest democracy festival and make your vote successful one. And with this, I just conclude myself. Thank you, ma'am, for coming here. Thank you all the participants who are here. অশুভ শক্তিকে উৎখাত করে শান্তিপ্রিয় দেশ গঠনে সকলকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানালেন সিপিআই নেতা তথা জেএনইউর ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ডক্টর কানহাইয়া কুমার। শুক্রবার বিকেলে স্বাধীনবাজারে বিশাল জনসভায় সোনাইয়ের মহাজোট এআইইউডিএফ প্রার্থী করিমউদ্দিন বরভুইয়া ওরফে সাজুর পালে হাওয়া তুলতে ব্যাট ধরে বক্তব্য রাখেন কমরেড ডক্টর কানহাইয়া কুমার। দেশের তরুণ বক্তা কানহাইয়া কুমার বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করে বলেন, যারা দেশকে বিক্রি করে দিচ্ছে তারা দেশের চৌকিদার দাবি করছেন, আর যারা দেশের সম্পদকে রক্ষা করতে প্রতিবাদ করছেন তাদেরকে দেশদ্রোহী বানানো হচ্ছে। দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষা করে ভ্রাতৃত্ববোধকে মজবুত করে তুলতে ভোট দিন। সোনাই সহ গোটা অসমে উন্নয়ন আনতে মহাজোটকে ভোট দিয়ে সরকার বানানোর আহ্বান জানান কানহাইয়া কুমার। आराम से ये बातचीत करने के लिए आया हूँ कि क्या सचमुच 5 साल में आपने कोई परिवर्तन महसूस किया है? नहीं, कुछ तो परिवर्तन हुआ है। अरे हुआ है भाई, रोजी रोटी में नहीं हुआ है। धर्म का झगड़ा तो बढ़ा है ना, समाज में नफरत तो बढ़ा है ना, लोगों के बीच में लड़ाई करने की साजिश तो बढ़ी है ना। इनका परिवर्तन का मतलब यही होता है कि आपके रोजी रोजगार में परिवर्तन नहीं होगा, आपका पेपर मिल चालू नहीं होगा। आप चाहते हैं, किसी ने शाहनवाज हुसैन को मंत्री बना दिया और हिंदुओं के बीच में जाके कहते हैं कि ये वोट नहीं दीजिएगा ना तो मुसलमान सबका मन बढ़ जाएगा। तो मुसलमान को टाइट करना है कि नहीं है? बताइए। वोट लेते हैं मुसलमान को टाइट करने के नाम पे और रेट टाइट कर देते हैं पेट्रोल डीजल का। इस बात को आप समझिए। तो हमारी प्यारी से प्यारी प्यारी কাঠিগড়ার বিজেপি প্রার্থী গৌতম রায় একাধিক নির্বাচনী সভা করে নিজের পক্ষে ভোট ভিক্ষা করলেন। শুক্রবার কাঠিগড়া বিধানসভা সমষ্টির ভারতীয় জনতা পার্টির প্রার্থী গৌতম রায় কাঠিগড়া জিপির কল্যাণপুর, সিদ্ধেশ্বর জিপির গঙ্গাপুর, সুবোধনগর কলোনি, হরিনগর, কিন্নরখাল এলাকায় পৃথক পৃথক নির্বাচনী সভা করে নিজের পালে হাওয়া তুলেছেন। সভাগুলিতে পৌরোহিত্য করেন কাঠিগড়া মণ্ডল বিজেপি কমিটির সভাপতি বাবলা দেব। সভায় বক্তব্য রাখতে গিয়ে কাঠিগড়া সমষ্টির বিজেপি প্রার্থী গৌতম রায় শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে শকুনি আখ্যা দেন। কাঠিগড়াবাসী তার পাশে আছেন, কাজ কিভাবে করতে হয় তা তার জানা। বিধায়ক নির্বাচিত হলে গোটা কাঠিগড়ার উন্নয়নের জোয়ার বইয়ে দেবেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবলা দেব, দক্ষিণ কাঠিগড়া জেলা পরিষদ সদস্য অসীম দত্ত, সমীরণ নাথ, ধরণী মোহন দেব, কাজল দাস, দুলেন্দু মালাকার, স্বপন দেব সহ দলীয় নেতারা। সভাগুলিতে উপচে পড়া ভিড় ছিল। এটা ধন্যবাদ জানাই আমি কাটিগড়া যে খাম হয়েছে রাস্তাঘাটের যে অবস্থা, মানে আসাম অত বড় সমস্যা নাই। একটু
তো শোনা Bisa boleh tolong aku lupa lah pun. Nomadu rak sama lah untuk itu. Ini sok thago aja. Yang mana bukti semua le bakal malu aja nanti. Dani wah. আমার লোকে কেমন আছে কি না বুঝি না তুই একটা হাত তুলে যদি আমার সাপোর্ট হইন না করা ওই তো হকুলাত নাই ওই তো দেখা নিও ওকে ওকে গেছি আর ইবাদি আছে নি ও বাসা ও কুলার বাইরে হইয়া নাই নানি ও আছে একজন বেটা বাগর বাচ্চা ঠিক আছে দেখার লাগিয়া আছেন ঠিক আছে আজকে 12 বছর যে উন্নতির কথা যা বারবার হইতে হইতে মুখে ব্যথা হয়ে গেছে তারা কইলিছে আমার একজন বিজেপি সদস্য আছেন তাই আমি প্রণাম জানাই দেখছি না আমি মানে বিজেপি তাই বহুত হয়ে আছে ঠিক আছে বিজেপি থাকায় একটা লাইন লাগছে আমি কংগ্রেসে আসলাম খাল 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 বদলে আইছি ওই ফোন খাল বদলে আইলে ও সময় আইছি আমি বুঝছি যে না এই পার্টি শেষ কিন্তু ধ্বংস হতে গেছে গিয়া জঙ্কর হামে গেছে গিয়া আর খাপিওগুলো লোক লই নিছে এক কাউকি আইছে দেখছেন না এই উল্টা ফাল্টা মাথের খলিল তো একটা খুঁটি একই মিলে এটা খুঁটা একটা খুঁটা তার মাল আছে মালের জুড়ে হে আন্তরণের আছে তার কিতা খবর আছে তার দিল্লি গিয়া কেমন খাবার খাম করি আর তার হিম্মত দেখি প্রশাসনের নির্দেশে জেলার বিভিন্ন অঞ্চল থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে এসে হয়রানির শিকার হলেন আশা ও এএনএম কর্মীরা। এ নিয়ে শিলচর যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের বক্তব্য, প্রশাসনীয় অব্যবস্থার দরুন আজ তারা চরম হয়রানির শিকার হয়েছেন। লক্ষ্মীপুর ব্লকের আমার একজনের দেখলা দুইটা নাম দেখিয়ে বুঝিনি দুই নাম দেখিও আমার কন্যা তুমি কোথায় এপ্লাই করছো না আমি এপ্লাই এখানে করতাম আমার অফিস থেকে এপ্লাই করছে সুপারভাইজার এপ্লাই করছে আমার বুটটা লইলাই না আমি বহুত দূর থেকে আইছি গাড়ি ভাড়া রিজার্ভ করিয়া এরপরে কি করছেন অফিসার এখন না চলো যাই টাইম হয়ে যা উঠে গেছেন আমি বলে লিস্ট আমার টাইম দিন আমি না লিস্ট দেখি আমার নাম বাইর করুন স্যার আমার কাছে কাগজটা দিন 8টা থেকে আসা আইছে দূরে থেকে আসা আইছে আইয়া তারা যেন ব্যালট পেপারে ভোট দেওয়ার লাগিয়া প্রথম আইয়া তো কোনো সিস্টেম নাই কোনো কিছু নাই হ্যাঁ তখন তারা দিয়ে হাউলিং করে খাদাই দিল রাস্তা ব্লক করলো তারপরে তো তারা মানে তারা ইউনিয়ন নামাইয়া আনিয়া তারা একটা সিস্টেমের ম্যাডাম আইছেন ডিসি ম্যাডাম আইয়া একটা সিস্টেমে ফেলাই এইখানেও দিলা এখন দেওয়াত গিয়ে সেইখানেও সিস্টেম সুন্দর হয়েছে না সুন্দর না হয় মা কত দূরে থেকে আসা আইছে বয়স্ক আসা হলাইছে আও দিদি কালকে আমরা ডিউটি আছে আজকে সারা দিন থেকে ঘুরিয়ে ঘুরতে এখন লাস্ট পর্যন্ত হয়েছে কি দাদুদের পোস্টে যাইব। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। ডালমিয়া সিমেন্ট, फ्यूचर टुडे। पास हो जाएगा ना? जी नहीं है, सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। লগৰৰ বিয়াত পেট ফালি খোৱা, তাৰ পিছত ডায়েটিং কৰিবলৈ গুচি যোৱা। দেখিছে এইটো খোৱা মেলাততো কম বেছি হৈয়ে থাকে। সেইকাৰণে আহিল নতুন ব্ৰিটানিয়া নিউট্ৰি চইচ থিন এৰ'ৰুট, দ্য বেলেঞ্চ বিস্কিট। হালকা মচমচীয়া এৰ'ৰুটৰ সৈতে, না কম না বেছি, পেটকো ৰাখে খুচি।
সাধারণ সিমেন্ট একটা এয়ার স্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement. Future today. রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। সাধারণ সিমেন্ট একটা এয়ার স্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement. Future today. এডলোৱা নিউট্ৰি চইচ অ'ট কুকিজ। অ'টছৰ নাম শুনিয়ে মুখ পেকেটা কৰিব, তাৰ পিছত অৰেঞ্জেছ আৰু আলমণ্ডছ টেষ্ট কৰি অ'টছৰ ফেন হৈ পৰিব। ব্রিটানিয়া নিউট্রি চয়েস ওট কুকিজ, ওটস খোয়ার এক সুস্বাদু নতুন উপায়। অনেস্টলি, একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement. Future today. पढ़ाई कर रहे हो? जी बुआ जी। पढ़ाई में ठीक ठाक है ना? जी। एग्जाम आ रहे होंगे। जी। ये लो, पास हो जाएगा ना? जी नहीं। हैं? जी नहीं। सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। ब्रिटानिया मिल्क बिकीज, साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। ফিরে এলাম বিরতির পর। অলকাছার মেডিকেল রিটেল অ্যান্ড হোলসেল অ্যাসোসিয়েশনের সাথে এক সভা করে তাদের সমর্থন চান শিলচরের বিজেপি দলের মনোনীত প্রার্থী দীপায়ন চক্রবর্তী। শুক্রবার শিলচর অম্বিকাপট্টি স্থিত সংস্থার কার্যালয়ে সভায় বসেন তিনি এবং এবারের নির্বাচনে তাকে সমর্থন করার আবেদন জানান। শিলচর কনকপুরে শিলচরের কংগ্রেস প্রার্থী তমালকান্তি বণিক আজ এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। এই জনসভায় উপস্থিত ছিলেন 13 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার অতনু ভট্টাচার্য, পার্থ রায়, কুটন রায়, অপু রায়, জয় দেবনাথ, কানাই পাল, সেলিম লস্কর, টিপু দাস প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সুধাংশু কুমার দাস। সভায় এবারের নির্বাচনে শিলচর আসনে তমালকান্তি বণিককে জিতিয়ে আনার আহ্বান জানান। যখন আমি দিল্লি থেকে আসি, যখন আপনারা আসেন কলকাতা থেকে বা আপনারা আসেন মেড্রাস থেকে, ওখানটায় যখন দেখেন কি সুন্দর, বা আমার শহরে কেন হচ্ছে না, এই জিনিসগুলো আপনাদের চিন্তা করতে হবে এবং এর জন্য আপনাদের দরকার একজন প্রার্থী, আপনাদের রিপ্রেজেন্টেটিভ হওয়া দরকার, যে আপনাদের প্রশ্নের উত্তর দেবে। আমি বিশ্বাস করি সেই জায়গা যে আপনারা বিশ্বাস করেন আমাকে, এবং সেই হিসেবে আজকের দিনে আপনারা এখানে এই 4টের সময় ভর দুপুরে এখানে এসেছেন, তার জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের উপর, কারণ সেই বিশ্বাসটা নিশ্চয়ই আছে বলেই আপনারা এসেছেন। আগামী 30 মে 2021 কলকাতার সোড ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্তরের এক মেগা বিউটি পেজেন্ট শো। নাম মিস্টার অ্যান্ড মিস নেক্সট ফেস অফ ইন্ডিয়া 2021। এই শোর অডিশন হবে বরাক উপত্যকায়ও এবং অডিশনে স্থান পাওয়াদের কলকাতায় গ্রুমিং করা সহ শো হবে সেখানে। যাবার বন্দোবস্ত করে দেবে আয়োজক সংস্থা।
শোটি অর্গানাইজ করছে এসজি ক্রিয়েশন এবং ইভেন্ট অর্গানাইজ করবে ইভেন্ট সূত্র। বিচারক হিসেবে থাকবেন জি বাংলার অভিনেত্রী সহ কলকাতার বিশিষ্ট মডেল। এই শোতে বিজয়ীদের বাংলা সিরিয়ালে কাজ করার সুযোগও করে দেবে আয়োজক সংস্থা। শুক্রবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন শোর মুখ্য আয়োজক গৌতম রায়। এই সংগঠনে রয়েছেন বরাকের আরও বেশ কয়েকজন উদ্যমী যুবক যুবতীরা। এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জিৎ দাস, সুব্রত দাম, রতন রায়, সর্বশ্রী দে, শুভ ভট্টাচার্য, জেনিফার আক্তার, অগ্নিবীণা দত্তপুরকায়স্থ, প্রলয় দেবনাথ প্রমুখ। বেসিক্যালি আমরা শোটা হইল গিয়ে এটা পিজেন্ট শো, ফ্যাশন পিজেন্ট শো। তো ওইটার মধ্যে আমরা যা যা হইব এটা অ্যাকচুয়ালি ইনক্লুডিং কিডস, মিস্টার্স আর মিস, এই তিনটা স্লট আমরা আছে। অফলাইন অডিশন করব আপনার 25 তারিখ শিলচরে, 18 তারিখ করিমগঞ্জে, 11 তারিখ হাইলাকান্দিতে, 4 তারিখ বদরপুরে। অনলাইনও অডিশন দিতে পারবো। অনলাইন অডিশন অডিশনে লিঙ্ক দেওয়া হয়ে যাব, এই লিঙ্কে অডিশন দিতে পারবো। হোয়াটসঅ্যাপে বলে দিলে হয়ে যাবে। হ্যাঁ, অডিশন দেওয়ার পরে এখান থেকে সিলেকশন করা হইবে, তারপরে কলকাতা নেওয়া যাবে। আমরা যেটা শো নিয়ে আসছি, যে শোটার তো মেইনটা হলো ওটি বলে মডেলটা কী পাবে, অপরচুনিটি সবটার শো থেকে মডেল চাই যে ওদের একটা ভালো অপরচুনিটি, যে আমরা ওদের জন্য একটা ভালো অপরচুনিটি নিয়েছি, যেটা অনেক শো হয় শিলচারে, যাতে ওদের একটা ভালো অপরচুনিটি দেওয়া হয় না, যাতে দেখবে শিলচারে শো হয় কিন্তু ওটার কি মডেল শোটা শেষ, তার কেরিয়ার এখানে শেষ। যে আমরা চাই একটা ওদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম নিয়ে আসি, যাতে তারা মডেল কেরিয়ারটা আরও উজ্জ্বল করতে পারে। যেটা শো হচ্ছে কলকাতাতে, এরা যেটা উইনার হবে, উইনারদেরকে একটা ভালো প্ল্যাটফর্মে তো পাবে, কিন্তু ওদের ফিউচারে একটা সুযোগ পাবে, কেননা যারা উইনার থাকবে ওদেরকে একটা সিরিয়ালে চান্স দেওয়া হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছে ওরা আমাদের ফেসবুক লিঙ্ক আছে, পেজ আছে ইভেন্ট সূত্রা, ওখানে গিয়ে আমাদের সব কিছু ইনফরমেশন পেয়ে যাবে। যারা যারা ইন্টারেস্টেড আছে ওখানে গিয়ে সবাই এসে সব কিছু পেয়ে যাবে ডিটেলসে। ইনফ্যাক্ট ওরা অনলাইন অডিশনও দিতে পারবে পেজে গিয়ে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বিজেপি আসামকে আন্দোলন ও আতঙ্কমুক্ত করেছে, শিলচরে বিজয় সংকল্প সমাবেশে বললেন অমিত শাহ। আলগাপুরে মহাজোটের প্রার্থীর হয়ে প্রচারে আজমল, আসামকে বিজেপি মুক্ত করার করলেন আহ্বান। ভোটে উৎসাহ যোগাতে কাছাড় প্রশাসনের এবার ঘুড়ি উৎসব, পৃথিবী ও প্রকৃতির পর এবার উৎসর্গ বাতাসকে। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।